এটা কি ডক্টর ইউনূসের দোষ? না না, আপনি অবশ্যই বলেন। ওনার দোষ, এটা ওনার দোষ, ওনার দোষ। আমি শোনেন, বলি, হ্যাঁ আমি বলি ডক্টর আপনাকে। ইউনূসের, শোনেন আমাকে একটা কথা বলি ভাই, হ্যাঁ, উনি আমি তো আপনাকে বিড়াল প্রথম রাতে ক্রেডিবিলিটি, মারা উচিত ছিল ওনার। উনি তো হ্যাঁ আমাদের স্বাধীনের সময় আসম আব্দুর রব, নুরুল আলম সিদ্দিকী, কাউকে তো ক্ষমতা দেওয়া হয় না। উনি প্রথমে এসে বলে আমার অ্যাপয়েন্টেড করছে ছাত্ররা, উনি তো প্রথমে নিজের সর্বনাশ ডাইকে দিচ্ছে এটা বইলা। না না উনি তো ঠিক ব্যাক আছে, টু দ্য সেটা প্যাভিলিয়ন বলেছে, বললেন না কেন? উনি তো একটা সত্য কথাই বলেছে। শোনেন শোনেন, আপনার সঙ্গে তো আমি এই বিতর্কে মানে জড়াতে চাচ্ছি আপনি না। আসম আব্দুর দেশ স্বাধীন করছে, নুরুল আলম সিদ্দিকী করছে, তাদের তো পাওয়ার শেয়ার করে নাই। তারপর এটা সর্বনাশ বঙ্গবন্ধু তো। কি করেছে? বঙ্গবন্ধু না, কি বঙ্গবন্ধু করেছে? কি, এটা অন্য ইস্যু। পাটোয়ারি সাহেব যে জ্বালাময়ী বক্তৃতা দিলেন বা বক্তব্য রাখলেন, ওনার অনেক কথাই সত্য, কিন্তু প্রতিটা জিনিসের একটু চিন্তা ভাবনা করে কিছু স্টেটমেন্ট দিতে হয়, ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট না দেওয়াই উচিত। ডক্টর ইউনূস সাহেব ওনার বিরুদ্ধে উনি অনেক কথা বলেছেন, হয়তো বা দে আর জাস্টিফাইড ওনার নিজের চিন্তাধারায়, সেইখানে আমি কিছু বলবো না। কিন্তু যে সময় উনি নিয়েছেন ক্ষমতাটা, এবং তার পরবর্তীতে এবং কিছুদিনের মধ্যেই বাংলাদেশের যে সামাজিক অর্থনৈতিক যে অবস্থা হয়েছিল, এবং আইন এবং শৃঙ্খলা বিষয়ক যে যে একটা সিচুয়েশন তৈরি হয়েছিল, এবং এখনো সেটা চলছে, যে আমাদের মানে প্রতিটি কথায় কথায় সবাই রাস্তায় নেমে যায়, ব্লকেট করে, হ্যাঁ, কোনো কিছু চলতে দেয় না, কোনো কিছু চলতে দেয় না। মানে একটা বাংলাদেশটা, মানে আপনি যদি বাইরে থেকে যদি দেখেন, তবে এটা মনে হবে যে এটা অলমোস্ট লাইক এ ফেইল্ড স্টেট। এবং তার জন্য কি ইউনূস সাহেব রেসপন্সিবল? উনি কি যেসব না ছাত্র না, এখানে উদ্যোগ, এক মিনিট আপনাকে, সরি আমি ইয়ে করার জন্য, এখানে আপনি যখন চেয়ারে থাকবেন দায়িত্বটা আপনার। উনার না না দায় না ভাই, করলে উনি, এখন আমি যদি তো, সেটা উনি তো, গ্যারান্টি না না দিতে না পারে। শোনেন 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 পাটোয়ারি সাহেব, উনি তো আর একটা দান্ডা নিয়ে যেতে পারেন না, তুমি এটা কেন করছো? আপনার জাতির জন্য, শোনেন, আপনার জাতির জন্য সেই মায়াটা, দেশের জন্য যদি সেই মায়াটা না থাকে, আপনি কি দিয়ে করবেন রে ভাই? আমি আপনাকে একটা কথা বলি, শুনুন, শুনুন আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে, আমি জাপানের রাষ্ট্রদূত ছিলাম, ঠিক আছে? তো জাপানের প্রথম যুদ্ধ হয় রাশিয়ার সঙ্গে 1905 সনে, রাশিয়া জাপান যুদ্ধ। এবং যে সময়টা যুদ্ধ হয়, তখন কিন্তু জাপানের কোনো যুদ্ধের জাহাজ ছিল না, কিন্তু এই যুদ্ধটা ছিল মোটামুটি ওয়াটার, ইট ওয়াজ এ ব্যাটল অন দ্য ওয়াটার। এই সময় জাপানের সঙ্গে ব্রিটেনের একটা দ্বিপাক্ষিক একটা চুক্তি ছিল, যে চুক্তির আওতায় এক দেশ অন্য দেশকে তাদের এই সময়, সংকটের সময় আর্থিক সহযোগিতা করা একটা চুক্তি ছিল, এবং সেই আর্থিক সহযোগিতা কতটুকু হবে সেটার একটা লিমিট ছিল। এখন জাপানিজরা সেই চুক্তির অনুযায়ী ইংল্যান্ডের কাছে গেছে তাদের সেই অর্থ সাহায্যের জন্য, এবং যে অর্থটা দিয়েছে, ইট ওয়াজ নট অ্যাডিকুয়েট এনাফ টু বাই টু শিপস। তখন তাদের যে 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 ইয়েটা ছিল, গ্যাপটা ছিল, যে সেইটাকে, ওই অর্থটা পূরণ করার জন্য, গ্যাপটা পূরণ করার জন্য তারা লন্ডনের ফাইন্যান্স মার্কেট থেকে তারা বড় করেছে, অনেক বেশ বড় অর্থ ছিল। যুদ্ধ 2 বছরের মতন যুদ্ধ হয়, 1 বছর, আমার ঠিক যুদ্ধের কতটা হয়েছে সেটাই। সেই যুদ্ধে জাপান জিতে, কিন্তু জাপান জিতলো যে, যুদ্ধ জয় হয়েছে, একটা ইংরেজিতে একটা কথা, পাইরিক ভিক্টরি। কিন্তু সেই যুদ্ধে আপনার যে জাপান যে জয় হয়েছে, কিন্তু তার জয়ের পিছনে যে ধ্বংস হয়েছে, জাপানের অর্থনীতি, জাপানের সবকিছু ধ্বংস হয়ে গেছে তখন। কিন্তু এর মধ্যে জাপানের যে যে ওই যে যে লোনটা করেছিল সেটাকে ফেরত দেওয়ার সময় এসে গেছে। জাপানিজ আমাকে, এটা প্রধানমন্ত্রী, জাপানের প্রধানমন্ত্রী আমাকে নিজে বলেছেন, হ্যাঁ। এবং উনি তখন, জাপানিজ ফার্স্ট ক্যাবিনেট, আফটার যুদ্ধের পর যে ফার্স্ট ক্যাবিনেট মিটিং হয়েছে, সেই ক্যাবিনেট মিটিংয়ে ডিসিশন হয়েছে যে আমাদের ফার্স্ট কর্তব্য হচ্ছে এই যে লোনটা আমরা করেছি সেটাকে ফেরত দেওয়া, ফর আওয়ার ইন্টারন্যাশনাল ক্রেডিবিলিটি, যে জাপান ইজ এ ওয়ার্দি ক্রেডিটর। এবং তখন তাদের তো নিজের সরকারের কোনো অর্থ ছিল না, তখন তারা জনগণের কাছে গেছে, যে দেখো আমরা এই সিচুয়েশনের মধ্যে পড়ছি, জনগণ তোমরা আসো, আমাদের সাহায্য করো। উনি বলছেন যে জাপানের নারীরা
তাদের যত গয়না সোনা দানা যত কিছু আছে সব জিনিস সরকারকে দিয়েছে, যে তোমরা এটা বিক্রি করে এই অর্থটা তোমরা দিয়ে দাও, যাতে আমাদের আন্তর্জাতিক সম্মানটা যদি থাকে। আমি সেটা চিন্তা করি। আর আমাদের বাংলাদেশে যখন এই ঘটনা হয়েছে, আপনি দেখেন তো যে কি কি পার্থক্য। একটা জাতি গঠনের জন্য একটা জাতির দরকার। আপনি তো এটা হঠাৎ করে করতে পারেন না। আপনার জাতিগত যতটুকু নৈতিকতা থাকবে, লিডারশিপও লাগবে, লিডারশিপও লাগবে। হ্যাঁ, তো সেটা কি আমাদের আছে? সেটা কি লিডারশিপ ছিল? তো আজকে আপনি দেখেন তো কয়টা লোক যে ডক্টর ইউনূসকে সাপোর্ট করছে। সবাই আছে তাদের নিজে ব্যস্ততা। না না না, উনি এখন তো ওই সাপোর্ট ছাত্ররা, করার মতো লোক তো উনি সমাগম করতে পারেন নাই না আপনি সাপোর্ট শোনেন, করার জন্য। হ্যাঁ, না না, আপনার যে জনগণের কথা হচ্ছে, আপনি যে যে বললেন যে এই যে এখন এই যে যে এখন আর বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা যায় না, এটা কি ডক্টর ইউনূসের দোষ? না না, আপনি অবশ্যই বলেন। ওনার দোষ, এটা ওনার দোষ, ওনার দোষ। আমি শোনেন, বলি, হ্যাঁ আমি বলি ডক্টর আপনাকে। ইউনূসের, শোনেন আমাকে একটা কথা বলেন, ডক্টর ইউনূসের কোনো পলিটিক্যাল বেজ আছে? ওনার কি কোনো পলিটিক্যাল পার্টি আছে? না। ওনার বেসটা হচ্ছে পপুলারিটি বেস, ওনার সাপোর্ট বেস হচ্ছে জনগণ। সেই জনগণ থেকে উনি কতটুকু পাচ্ছেন? না, উনি আমি তো বিড়াল, আপনাকে উনি আমি তো আপনাকে বিড়াল প্রথম রাতে মারা উচিত ছিল ওনার। উনি তো হ্যাঁ, আমাদের স্বাধীনের সময় আসম আব্দুর রব, নুরুল আলম সিদ্দিক, কাউকে তো ক্ষমতা দেওয়া হয় না। উনি প্রথমে এসে বলে আমার অ্যাপয়েন্টেড করছে ছাত্ররা। উনি তো প্রথমে নিজের সর্বনাশ দেখিয়ে দিচ্ছে এটা বইলা। না না, উনি তো ঠিক ব্যাক আছে, টু দ্য সেটা প্যাভিলিয়ন বলেছে। বললেন না কেন? উনি তো একটা সত্য কথাই বলেছেন, উনি তো না সত্য, মিথ্যা কিছু বলেন না নাই। না, সত্য কথা। না ওরা না, উনি কোথায় তো অথরিটি মিথ্যা পাইলো? কিছু কোথায় বলেন ওরা নাই। অ্যাপয়েন্টমেন্ট করার অথরিটি কোথায় পাইলো? শোনেন শোনেন, আপনার সঙ্গে তো আমি এই বিতর্কে মানে জড়াতে চাচ্ছি আপনি না। আসম আব্দুর দেশ স্বাধীন করছে, নুরুল আলম সিদ্দিক করছে, তাদের তো পাওয়ার শেয়ার করে নাই। তাদের তো ব্যাক টু দ্য প্যাভিলিয়ন করছে, তোমরা ছাত্র কাছে যাও। উনি তো প্রথম দিন বসার সময় এই কথা বলতে পারতো যে তোমরা ভাই এখানে যাও, তোমরা এখন কেউ লেখাপড়া করে না তো। তারপর এটা সর্বনাশ বঙ্গবন্ধু তো। কি করেছেন? বঙ্গবন্ধু না কি বঙ্গবন্ধু করেছে? কি, এটা অন্য ইস্যু, না না, সেটা সেটা অন্য কি ইস্যু। করেছে? না না, না আপনি করছে তো তো, শুধু, করার পরে সেজন্য দাবি না না, উঠছে আপনি তো। তো শুধু একটা কথা বললে হবে না, না না আপনার না, তো ওই পুরো সময়ের জন্য চিত্রটা দিতে হবে। বঙ্গবন্ধু জানো তো তার করুণ পরিণতি হয়েছে। এখন শোনেন, সেটা কথা করছে হচ্ছে দেখে তাদের আপনি করুণ পরিণতি হয়েছে। আপনি এখন আপনি যেভাবে বলছেন ডক্টর ইউনূসকে হ্যাঁ, আপনি তো ধুয়ে দিলেন, ঠিক আছে, হুম। এটা আপনার আপনার নিজের চিন্তাধারা। আমাকে একটা দ্বিতীয় ব্যক্তি দেখান তো, যে ডক্টর ইউনূস এই সেটা ডক্টর তো, ইউনূসের জায়গায় কে বসতো? আপনি আমাকে এটা তো, বলেন। এটা তো আপনাকে যদি, তাত্ত্বিকতা। শুনেন, আপনাকে যদি ছাত্ররা এই দায়িত্ব দিত, আপনি বলে আপনি কি করতেন? মনে আমি করেন তো যে প্রথম, ছাত্ররা, না না, না আপনার, আপনার উত্তরটা দিই আমি। আমি কি না না, হ্যাঁ করতাম? বলেন, বলেন। আমি বলতাম, আমি বলতাম যে ভাই তোমরা 15 বছর অপেক্ষা করছো, কোনো দাবি দেবো আমার কাছে আইনো না, 2টা বছর অপেক্ষা করো, তারপর তোমাদের নির্বাচিত সরকার থেকে নিবা। এই যে একটা উনি সূচনা করে দিলেন, একজনের দাবি করছে, আরেকজন আসে দাঁড়াইছে। এই সমস্যা উনি নিজে সৃষ্টি করছেন। আমি হলে এটা বলতাম যে আমার কাছে কোনো দাবি টাবির দরকার না, আমি তোমাকে ভোটার দিয়ে করবো, ভোটার দিয়ে আরে ফেরত দিব। ভাই, উনি তো এটা বলেছেন, কতবার উনি বলেছেন না যে বলেন আপনারা নাই তো আমাকে উনি। একটু সময় উনি দেন। প্রমোশন দিচ্ছেন, উনি চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছেন, ওনার তো এই কাজের জন্য তো উনি আসেন নাই। না, এখন আর আপনার ওনার সাথে তো ফার্স্ট আমি প্রায়োরিটি, তর্কে, ওনার ফার্স্ট প্রায়োরিটি ইলেকশন কমিশন ইয়ে করা, যারা রাতের ভোট দিনে করছে, একটা লোকের কি ওখান থেকে বরখাস্ত করছে? একটা ইলেকশন কমিশন সঠিক লোককে নির্বাচন করছে, 4জন লোককে, যে 4জন তো ভোটার বাক্স পাহারা দিবে না। তাহলে উনি আচ্ছা কেন এনিওয়ে, ওইটার মধ্যে? না আপনার সঙ্গে এটা এটা আলাদা আবার কথা। আমি যে হ্যাঁ জিনিসটা হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ বলতে প্লিজ। চাচ্ছিলাম, ওইটা ওনার সঙ্গে ধরনের একটা ব্যক্তিগত, না জমবে যাই না হোক, তো না ওনার একটা হইলো। আছে, ওনার ব্যক্তিগত ঠিক যা আছে, আছে, তা হ্যাঁ, আমি সেটা নিয়ে আপনার সঙ্গে আমি তো বিতর্ক যত আছে, এটার জন্য আলাদা ফোরামে আমাদের বসতে রাইট, হবে, ঠিক। ঠিক আছে, নট ইন দিস। আমি যেটা বলতে চাচ্ছি যে দেখো, যে ডক্টর এই সরকার আসার পর থেকে যে ভারত এমন কিছু করে নাই এই দেশকে একটা ফেইল্ড স্টেট করার জন্য, এই দেশকে, ডক্টর ইউনূসকে ফেল করার জন্য এমন কিছু বাকি তারা রাখেনি। যেমন দেখো, এই এই বলা হয়েছে যে বাংলাদেশ এখন এই গভর্নমেন্ট, এই ডক্টর ইউনূস ইসলামিস্ট ফান্ডামেন্টালিস্টকে প্রমোট করছে, এই জিহাদিদেরকে প্রমোট করতেছে, জিহাদিরাই তার শক্তি। গত গত 9 মাসে চিন্তা করে দেখো, বাংলাদেশে একটা টেরোরিস্ট বা ইসলামিস্ট একটা একটা ঘটনা ঘটেছে? এটা একটাও তো একদম ঘটেনি। কিন্তু right। হাসিনার সময় প্রায় হতো, এই যে পুলিশ নাটক করতে এখান থেকে অথচ এখনই বেশি হওয়ার কথা ছিল, হ্যাঁ, সত্যিকার অর্থে না, তাই। এই যে একটা একটা যে পার্থক্য যেটা দেখো, হ্যাঁ, হুম। যেটা বললাম, যে হাসিনার সময় তো প্রায় প্রতি মাসে মাসে একটা করে হতো, প্রতি মাসে মাসে একটা করে হতো। কিন্তু এখন তো এই যে গত 9 মাসে এরকম তো কোনো ঘটনা ঘটেনি। তার মানে আমাদের আমাদের সিচুয়েশন বদলে গেছে, অথবা ইন্ডিয়া যেটা বলছে আওয়ামী লীগ যেটা করেছে সেটা সম্পূর্ণ একটা মিথ্যা ছিল। তো আমার যে কথাটা হচ্ছে যে যে আমি আমাদের পাটোয়ারি ভাইকে অনেক সম্মান জানিয়ে আমি বলছি যে যে উনি ক্লিয়ারলি বলেছেন, ইলেকশনের কথা বলেছেন, যে উনি ইলেকশন দেবেন 16 মাস থেকে
1 বছর থেকে 18 মাস। উনি বলেছেন যে বাই বাই জুন ডেফিনেটলি হি ওয়ান্টস টু গো। ওনার বয়স হচ্ছে 84 ইয়ার্স ওল্ড। ওনারও তো একটা বয়সের একটা ভার আছে। এই যে যে কাজগুলো উনি করছেন, ছুটাছুটি করছেন, এই বয়সে এত দায়িত্ব নেওয়া, ওনার তো সেটার উপরে ওটা মানসিক ভাবে, ওনার শারীরিক ভাবে তো ওনার উপরে চাপ পড়ছে। যে কোনো সময় এনিথিং ক্যান হ্যাপেন। এই লোকটাকে আমাদের মানে আনফর্চুনেটলি আমরা, আমি এখন কি বলবো, এটা আমাদের নিজেরই লোক, যে আনফর্চুনেটলি আমরা তাকে সাপোর্ট করছি না, মেজরিটি অফ দ্য। এবং এখন তো বেশি দেখি যে রাজনীতিবিদরাও, তারা যখন যেভাবে উনি যখন প্রথম আসলেন, হানিমুন মানে হানিমুন যে পিরিয়ডটা ছিল, তারা এখন অধৈর্য হয়ে গেছে, ক্ষমতায় যাওয়ার জন্য অধৈর্য হয়ে গেছে। ভাই আপনি এখন যদি ক্ষমতা না পান, 1 বছর পরেও যদি পান, আপনার অসুবিধাটা কি আছে? এটা কি আপনার কি এমন? উনি যেটা বলেছেন, যে সত্য কথাই বলেছেন, যে ইলেকশন হয়ে গেলে কি, ইলেকশনটা হয়ে গেলে কি সবকিছু শেষ হয়ে যাবে, সব হয়ে যাবে, সব 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 আপনার রিফর্মস হবে। একজন তো বলেই দিয়েছে, এই সেই রিফর্মস কি, রিফর্ম হলে আমরা পার্লামেন্টে আসলে এগুলো ফেলে দেবো। এটাই তো হচ্ছে আমাদের। আমাদের দেখেন, আমার কিন্তু ইউনূস সাহেব এসে যেভাবে ভারতের সঙ্গে চোখে চোখ রেখে যে কথাগুলো বলছেন, বাংলাদেশের যে শক্তি উনি দেখাচ্ছেন, যে সাহস উনি দেখাচ্ছেন, এই সাহসটা তো বাংলাদেশকে উদ্বুদ্ধ করার কথা। বাংলাদেশ থেকে তো হ্যাপি হওয়া দরকার, তাদের খুশি হওয়া দরকার যে আমরা এরকম একজন শাসক পেয়েছি, এরকম একজন রাষ্ট্রপ্রধান পেয়েছি, বা সরকার প্রধান পেয়েছি, যে আমাদের শত্রুর সঙ্গে এই যে যারা কথা বলে যে ইন্ডিয়ার এটা করবে, ইন্ডিয়া ভেঙে ফেলবো, ওটা করবো, এইসবের মানে এটা মিনিংলেস। এটা হচ্ছে মিনিংলেস কথাবার্তা। আপনি বাংলাদেশ চাইলে ইন্ডিয়াকে ভাঙে ফেলবে, কিভাবে ভাঙবেন? আপনি ওখানে যুদ্ধ পাঠাই দেবেন, আপনার সৈন্য পাঠাই দিয়ে দেবেন? কিন্তু ডক্টর ইউনূস যেটা করছেন, সেটা হচ্ছে আজকে দেখেন, ডক্টর ইউনূস ভারতের বিরুদ্ধে, ভারত তো বাংলা আসছে যেভাবেই হোক বাংলাদেশকে ধ্বংস করার জন্য, সেখানে উনি চায়নার সঙ্গে, আমেরিকার সঙ্গে, জাপানের সঙ্গে এবং এই চারটা যে শক্তি আমাদের চারপাশে, তাদের সঙ্গে উনি কিভাবে কত সুন্দর একটা সম্পর্ক একটা উনি সৃষ্টি করেছেন। আমরা এই জিনিসগুলো আমরা, ওয়াই ডোন্ট উই সি দ্য পজিটিভ? এখন ডক্টর ইউনূস এসে উনি তো কারো ব্যাপারে ইন্টারফেয়ার করছেন না কাজে। উনি বলেছেন একটা একটা জুডিশিয়ারি আছে, সুপ্রিম কোর্ট আছে, তাদেরকে উনি সম্পূর্ণ তাদের যে আইন ভিত্তিক, নীতিগতভাবে, আইনগতভাবে যেসব করা উনি তাদেরকে ছেড়ে দিয়েছেন। উনি তো টেলিফোন করে বলেন না, এই যে আপনি ওনাকে ধরেন, এনাকে মারেন, এনাকে এই জেল দিয়ে দেন, হাসিনা যেটা করতো। উনি দুদকের তো চেয়ারম্যানকে টেলিফোন করে বলেন না, এই এই তুমি এইটা করবা না, এটা। এটা হচ্ছে তাদেরকে উনি একটা স্বাধীনতা, একটা মোটামুটি একটা স্বাধীন ইনস্টিটিউশন তৈরি করেছেন, এবং তাদের বলছে তোমাদের কর্তব্য যেটা সেটা তোমরা করো, নির্মমভাবে তোমরা করো। আর এই যে ছাত্ররা যেটা করছে, হ্যাঁ, এটা ইট ইজ ব্যাড, ইট ইজ নট, ইট ইজ ক্যানট বি সাপোর্টেড। ছাত্ররা তাদের তাদের লেখাপড়া বাদ দিয়ে তারা এখন শাসকের ভূমিকা অবতীর্ণ হয়েছে। এবং এবং এটা তো আমাদের আমাদের শিক্ষার মেরুদণ্ডটা কিন্তু ধ্বংস করে দিচ্ছে। এইটাই যদি হয়, এবং ছাত্রদের মনে যদি এটা হয়, আরে কিসের লেখাপড়া, আমরা তো এইভাবেই তো আমরা ক্ষমতা করতে পারি, আমরা টাকা পয়সা করতে পারি, যেটা এর আগেও যেসব ছাত্ররা তারা ছাত্র সংগঠন করেছে এবং ছাত্র রাজনীতি করেছে, তারা তো সবাই এটাই করে। দিস ইজ দ্য নেচার। ওই যেই যায় লঙ্কা সেই হয় রাবণ। কিন্তু এই জিনিসগুলোর একটা, আপনি তো একসঙ্গে সবগুলো আপনি করতে পারেন না। ইউ ক্যানট সলভ অল দ্য প্রবলেমস এট দ্য সেম টাইম। ইউ নিড টু গো স্টেপ বাই স্টেপ। এবং যে স্টেবিলিটি হয়েছে, যে যে এর আগে যেমন প্রতিদিন একটা করে প্রতিদিন একটা করে আন্দোলন হতো, একসঙ্গে কয়েকটা আন্দোলন হতো, সেটা তো কমে গেছে। সেটা তো কমে গেছে। আইন শৃঙ্খলার কথা বলছে, আইন শৃঙ্খলা কিন্তু আগের সরকারি যেমন হচ্ছে তার চেয়ে কিন্তু অনেক কমে গেছে, একটা ধৈর্য পর্যায়ে এসছে। আর যেসব জিনিসপত্রের দাম বাড়ছে, এটা তো কতগুলো ইন্টারন্যাশনাল, আমি তো নিজেও তো, আমি তো নিজেও ভুক্তভোগী, আমি জানি একজন পেনশনার হিসাবে। কিন্তু এটাতে সরকার কতটুকু করতে পারে? আমরা যখন একটা ফ্রি ইকোনমির কথা বলছি, সরকার এখানে কতটুকু করতে পারছে? এখানে তো আমাদের একটা ভোক্তা কমিশন আছে, তারা প্রায় যাচ্ছে, রেড করতেছে এবং তারা ফাইন করতেছে, সবকিছুই তো করতেছে মোটামুটি একটা। কিন্তু একটা পর্যায়ে, যেখানে সহনীয় পর্যায়ে এখনো আমরা আনতে পারিনি, সেটা হয়নি। তো সেটাকে সমস্ত আমাদের
নাগরিকরা সংঘবদ্ধভাবে যদি এই সরকারকে যদি আমরা সাপোর্ট না করি, আমরা যদি বলি শুধুই ওনার পিছনে লাগাতে উনি এটা করেন নাই, উনি করেন নাই, এটা উনি করেন নাই, এটা করেন নাই, ওনার ভালো কিছু করতে হবে। এক্স্যাক্টলি এই এই ওনার যদি সমালোচনা করেই যাই, ওনাকে সাপোর্ট না করে, হ্যাঁ, তো এটা তো তাহলে তো এটা আমরাই তো আমাদের নিজের ক্ষতি করছি। আমরা আমাদের দেশের ক্ষতি করছি, আমাদের নিজের ক্ষতি করছি। তো আমার মনে হয় উনি একটা নির্দিষ্ট পথে, নির্দিষ্ট গন্তব্যে উনি যাচ্ছেন, এবং ওনার চিন্তাধারার মধ্যে আপনি দেখেন আমাদের কোন রাষ্ট্রপ্রধান এইভাবে বিদেশে বাংলাদেশের জন্য প্রশংসা নিয়ে এসছে। আজকে উনি যখন ভাটিকানে গেছেন, ইটালির একটা পত্রিকা, ইটালিয়ান ভাষার পত্রিকা, এই যে যারা রাষ্ট্রপ্রধানরা এসছেন তাদের যে ছবি উঠেছে, সেখানে একমাত্র ডক্টর ইউনূস এবং ট্রাম্পের ছবি উঠেছে। ওই পত্রিকাটা মেজর একটা পত্রিকা। এটা কি বাংলাদেশের জন্য গৌরব না? এটা কি ব্যক্তি ইউনূসের না বাংলাদেশের জন্য? উনি ওখানে ডক্টর ইউনূস হিসাবে গেছেন, না বাংলাদেশের সরকার প্রধান হিসেবে গেছেন? আমাদের এই পজিটিভ জিনিসগুলো তো দেখতে হবে। কিভাবে আমেরিকার সাপোর্ট আমরা পাচ্ছি, কিভাবে জাপানের সাপোর্ট আমরা পাচ্ছি, কিভাবে চায়নার সাপোর্ট আমরা পাচ্ছি। এইসব যদি না থাকতো, তাহলে কি আজকে আমরা ভারতের চোখে চোখ কথা বলতে পারতাম? উনি তো একটা সম্মানে, আমাদের যে ফরেন পলিসিটা হচ্ছে, উনি একটা সম্মানিত একটা পলিসি, সম্মানিত জায়গায় যেটা নিয়ে এসছেন। আমাদের কারো কাছে দাসত্ব এর আগে সরকার যেমন দাসত্ব করে গেছে, ভারতের দাসত্ব করে গেছে, সেই দাসত্ব তো আমরা করছি না। আমরা তাদের চোখে চোখ রেখে বলছি যে তোমরা আমাদের যে there has to be some respect, equity এবং equal sovereignty, equal respect, তাহলে তোমাদের সঙ্গে আমাদের সম্পর্ক হবে। আমি একটা আর্টিকেল লিখতেছি, কয়েকদিন 2-3 দিনের মধ্যে এটা পাবলিশ হবে, এবং অনেকগুলো জিনিস আমি সেখানে করেছি। এবং আমি at the last যেটা আমার একটা হবে, সেটা হচ্ছে I fought for this country, I lost my leg for this country, I love this country, and I will do everything that is good for the benefits of this country. এবং আমার মনে হয় যে ভবিষ্যতে, এখন না হোক ভবিষ্যতে, ভারতের সঙ্গে আমাদের একটা সুসম্পর্ক করতে হবে, এবং সেই সুসম্পর্কটা ভিত্তি যেটা হবে সেটা হচ্ছে ইকুয়াল রেসপেক্ট, ট্রেড ব্যালেন্স, এবং নন ইন্টারফারেন্স অফ ইচ আদার্স ডোমেস্টিক অ্যাফেয়ার্স। এই যে যেমন ইন্ডিয়া এতদিন বসে কে চিফ হবে, কে ইলেকশন হবে, কে কোন মন্ত্রী হবে, ল মিনিস্টার কে হবে, ফরেন মিনিস্টার কে হবে, এইসব যেটা ইন্ডিয়া ডিসাইড করে দিবে, সেই ধরনের সরকার আমাদের হবে না, সেই রকম পজিশন আমরা হবে, এবং সেই ধরনের সম্পর্ক আমরা চাই। এটা as much as it is beneficial for Bangladesh, it is similarly it is beneficial for India. ধন্যবাদ। জি, it is a win-win situation for both the countries. That is my এখন একটা উত্তেজনাকর একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, একটা হাই টেম্পারেচার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, বাট ভবিষ্যতে I hope the sanity will return to the leaders of both the countries, especially for India. They have to realize, India has to realize that they lose much. Exactly. They lose politically, they lose diplomatically, they financially, economically. বাংলাদেশের ছোট্ট রাষ্ট্র যখন পৃথিবী যখন দেখে, তখন দেখছে আরে ইন্ডিয়া একটা জায়ান্ট, এই একটা ছোট্ট একটা রাষ্ট্রের সঙ্গে কিভাবে যুদ্ধ করে। They will look down upon India, not on Bangladesh. অথচ এই জায়ান্ট দেশ 24 ঘন্টা বাংলাদেশ নিয়ে পড়ে থাকে। Yes, Bangladesh is fighting for its own survival, but India is a big country. Why it is behaving like that? Why it is behaving like that? Like a monster. It is behaving like a monster against Bangladesh. So Bangladesh will have more sympathies than India can. এক্স্যাক্টলি। আমরা ওই সিচুয়েশনটাতে নিতে হবে, ওই জায়গাতে নিতে হবে, এবং আন্তর্জাতিক কমিউনিটিকে সেই ভাবনাতে নেওয়ার জন্য, বোঝানোর জন্য সেই জায়গায় আমাদের ক্রিয়েট করতে হবে। প্রিয় দর্শক, আজকে এখানেই রাখি। চারজনকে অনেক অনেক ধন্যবাদ। কাল রাত 9টা বাজে বাংলাদেশ সময়, রাত 9টা দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন খেয়াল করে। ভালো থাকবেন। শুভরাত্রি জানাচ্ছি। চারজনকে অনেক অনেক কৃতজ্ঞতা। সবাইকে অনেক ধন্যবাদ। পাটোয়ারি ভাই।